যতদূর চোখ যায় নীল সমুদ্র, দূরে একটি জাহাজ, তারই মাঝে নীল ঢেউ কেটে এগিয়ে চলেছেন সায়নী। সীতাভোগ মিহিদানার দেশ থেকে শটান স্কটল্যান্ডের সাগর পেরোলেন সায়নী দাস। সপ্তসিন্ধু পার করার স্বপ্ন সায়নীর। পার করে ফেলেছেন 5টি। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম। মাত্র 13 ঘন্টা 22 মিনিটে পার করলেন হাঙর জেলিফিশে ভরা 35 কিলোমিটার নর্থ চ্যানেল। যদিও খারাপ আবহাওয়ার জন্য এই রাস্তাটি গিয়ে ঠেকেছিল 45 কিলোমিটারে। ভারতের প্রথম মহিলা হিসেবে পার করলেন নর্থ চ্যানেল। প্রথমে নর্থ চ্যানেল সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। নর্থ চ্যানেল উত্তর আয়ারল্যান্ডের উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম স্কটল্যান্ডের মধ্যকার প্রণালী। চ্যানেলটি আইল অফ ম্যানের উত্তরে শুরু হয় এবং উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে গিয়ে মেশে। এটিকে সাধারণত আইরিশ সাগরের অংশ হিসেবে ধরা হয়। ঝোড়ো হাওয়া, হিমশীতল জল, হাঙর জেলিফিশের কারণে সাঁতারুদের 7 সামিটের মধ্যে নর্থ চ্যানেল সব থেকে দুর্গম। চলতি বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের কুক প্রণালী জয় করেন সায়নী। শিরদাঁড়ায় একটি চোট রয়েছে। নর্থ চ্যানেল পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়টুকুও পাননি। তবু অদম্য জেদ আর সাহসের উপর পার করে অসাধ্য সাধন করলেন সায়নী। 30 আগস্ট আমি সপ্তসিন্ধুর পঞ্চম সিন্ধু অর্থাৎ নর্থ চ্যানেল, নর্দার্ন আয়ারল্যান্ডের থেকে স্কটল্যান্ড, এই চ্যানেলটা আমি সাকসেসফুলি ক্রস করেছি 13 ঘন্টা 22 মিনিট 38 সেকেন্ড সময় নিয়ে। আমি প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই চ্যানেলটা পার করলাম এবং সপ্তসিন্ধুর মধ্যে 5টা চ্যানেল ক্রস করা এশিয়ার মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমার নাম যুক্ত হলো। আর 2টি চ্যানেল বাকি রয়েছে, স্পেনের জিব্রাল্টার এবং জাপানের সুগারু। প্রচুর জেলিফিশের আক্রমণ এবং এগেনস্ট টাইডের জন্য আমি যথেষ্ট বিধ্বস্ত, কিন্তু সাকসেসফুলি ক্রস করতে পেরেছি। এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। ছোটবেলা থেকেই হাজার বঞ্চনা উপেক্ষা করে নিজেকে তৈরি করেন সায়নী। তার জন্য বন্ধ ছিল কালনা কর্পোরেশনের সুইমিং পুল। পাড়ার পুকুর থেকে গঙ্গা ছিল সায়নীর অভ্যাসের জায়গা। মেয়ের এই সাফল্যে গর্বিত বাবা। করব যে সায়নীর মতো যারা এই কাজ করবে বা সায়নীকেও আগামী দিনে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পাশে থাকা দরকার। এই অ্যাচিভমেন্টকে গুরুত্ব দিয়েই দেখা দরকার। এবং এই চ্যানেলটা খুব টাফ ছিল, খুব কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই চ্যানেলটা ও কালকে উত্তীর্ণ করেছে এবং শুধু কালনা নয়, ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের ও সম্মান অক্ষুণ্ণ রেখেছে। সামনে জিব্রাল্টার প্রণালী আর সুগারু। তাহলে সপ্তসিন্ধু জয়ের মুকুট উঠবে সায়নীর মাথায়। জয় শুধু সময়ের অপেক্ষা। আগামী 7ই সেপ্টেম্বর কলকাতায় ফিরছেন সায়নী। তারপর আবার মহাসাগর পেরোনোর খেলায় মেতে উঠবেন গ্রাম বাংলার এই মেয়েটি। বর্ধমান থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।